সকালে উঠে কি যে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। একদিকে মেয়ে রেডি হচ্ছে, একদিকে আমি রেডি হচ্ছি। আমার এদিকে ট্রেনিং চলছে, মেয়ে যাবে ওর পরীক্ষায়, শিল্প সংস্কৃতি পরীক্ষা চলছে। দেখেন আমার মেয়ে সারা রাত ধরে এত সুন্দর করে আর্ট করেছে, মানে ওর আর্ট দেখে আমি অবাক হয়েছি। প্রত্যেকটা আর্ট অনেক সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছিল আমার। আমি তো আমার মেয়েকে বললাম, মা তুমি এত সুন্দর আর্ট করেছো। ও যে এগুলো কখন করলো আমি নিজেই টের পাইনি। এত সুন্দর করে সবগুলো আর্ট করেছে, আবার লিখেছে। এটা নাকি এখন প্রত্যেকটা স্কুলেই লাগে ওদের। এটা হচ্ছে বন্ধু খাতা। এই বন্ধু খাতা তৈরি করলো ও, কারণ আজকে ওর পরীক্ষা। একদিকে ওর এদিকে রেডি হচ্ছে, খাতা টাতা সব রেডি করছে, একদিকে আবার আমি রেডি হচ্ছি, কারণ আমাকে টাইম মতো যেতে হবে আজকে। শেষ দিন। আর হচ্ছে গুনগুন তো জমিদার, ও তো ঘুমাচ্ছে। ও আমরা যে এত শব্দ করছি ও টেরেই পাচ্ছে না, ও ঘুমাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি রুনা জামান। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এই যে ট্রেনিংয়ে যাব সেই জন্য রেডি হচ্ছি। সকালটা আসলে খুব একদম তাড়াহুড়ো লেগে যায়। মানে ঘুম থেকে উঠে রেডি হওয়া যাওয়া কি যে কষ্ট লাগে শীতের দিনে। তার মধ্যে শীত পড়ছে, চারদিকে ঠান্ডা লাগছিল। আর আমরা দুই মা মেয়ে তাড়াতাড়ি বের হয়ে আমরা রেডি হয়ে চলে গেলাম। ওর স্কুলে চলে যাবে, আমি চলে যাব আমার ট্রেনিং সেন্টারে। আমার বড় মেয়ের কলেজে আবার আমার ট্রেনিং সেন্টার পড়েছে। তারপর অন্যদিন অবশ্য লাঞ্চ আমরা ওখানে আমি করিনি, প্রত্যেক দিন প্যাকেটটা নিয়ে আসি আমার মেয়ে দুটোর জন্য। আজকে শেষ দিন, এখন আজকে সবাই বলছে আপু এখানেই খেতে হবে, আমরা সবাই আজকে এখানে খাবো। তারপর আমরা সবাই মিলে খেলাম, অনেক ভালো লাগলো। এই যে আবার খাচ্ছে কি, আপু আমাকে একটু ধরেন, আমি একটু সুন্দর করে রোস্ট খাই। তারপর ও খাচ্ছে। সারা দিন ট্রেনিং করে এসে এই যে আবার এই যে কাস্টমার বাসায় এসেছিল, কাস্টমারকে যে কাপড় দেখালাম, এগুলো না আবার সবগুলো এলোমেলো ছিল, সবগুলো গোছালাম এক এক করে। এই যে গোছাচ্ছি এখনো, মানে এত ক্লান্ত লাগছে। সারাদিন সকাল 9টায় আমি ট্রেনিং এ মানে গিয়েছি, সকাল 9টায় গিয়েছি, সন্ধ্যা 6টা পার হয়ে বাসায় এসেছি। আসার পর কোনো রকম একটু খেয়ে আবার এই যে এগরোল কাজে লেগে পড়েছে। অথচ এর পরও কতগুলো মানুষ বলে কাপড় বিক্রি করে, তারপর হচ্ছে অনেক ছোট করে দেখে। কিন্তু আমি কিন্তু একটু নিজেকে ছোট করে দেখি না, কারণ এটা আমার ব্যবসা, আমি কর্ম করে খাই। আমি এটাতে অনেক গর্ববোধ করি। আপনারা আমার জন্য দোয়া করবেন।